কোরআন তেলাওয়াত আমলের মধ্যে থাকার সময় এবং প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা, আমার বয়স তো আস্তে আস্তে বাড়তেছে, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সন্তান দান করেন। যদি আপনি আমাকে সন্তান না দান করেন, সন্তান না দেন, তাহলে সমাজের মানুষ আমাকে খারাপ ভাববে, আমাকে হিজড়া বলবে। হিজড়া আমাদের দেশে অনেকে দেখে না, ছেলে মেয়ে না হলে অনেকে আমরা চিৎকারে বলি না হিজড়া, বলি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান একটা সন্তান দান করেছেন, আর ওই সন্তানের নাম রেখেছেন সকলের সম্মতিতে ইসমাইল আলাইহিস সালাম। 5 মিনিট আছে, কয় মিনিট? সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আপনারা দ্রুত মসজিদে চলে আসুন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম যে 86 বছরে যে সন্তানটা হয়েছিল, ওই সন্তানের নাম রেখেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, আর কিছুদিন পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন গড়া কথা বলেন নাই, যা বলছেন ওহী, যা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, তার প্রিয় বস্তুটা কোরবানি করতেছেন, জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার কলিজার টুকরা বাবা ইসমাইল আলাইহিস সালাম, তোমাকে আমি স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি দিতেছি, এখন কি করতাম বলো, তোমার অনুমতি চাই। ইসমাইল আলাইহিস সালাম বলতেন, বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেটা অনুমতি দিয়েছেন, যেটা বাস্তবায়ন করেছেন, যেটা স্বপ্ন দেখাইছেন, নবীদের স্বপ্ন মিথ্যা হইতে পারে না। আপনি আপনার কাজটা বাস্তবায়ন করুন। স্ত্রীর একই কথা, সন্তানের একই কথা, এবং উভয় সম্মতি হয়ে ইসমাইল আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। ধারালো ছুরি যখন ইসমাইল আলাইহিস সালামকে রেডি করলেন, শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা, আপনি তো আমাকে জবাই করবেন, কোরবানি করবেন আল্লাহ তাআলার হুকুম নির্দেশ অনুযায়ী, তবে বাবা, আপনি ধারালো ছুরি দিয়ে আপনি আমাকে কোরবানি করবেন, স্যাক্রিফাইস করবেন, আর আমার দুইটা চোখটা বেঁধে দিবেন, আমি যেন আপনাকে না দেখি, আপনার ধারালো ছুরিটা যেন না দেখি। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে একদম সেম শুরু করলেন। আর কোরবানির নিয়ম হলো শরীয়ত সম্মত, আপনার সঠিক নিয়মে কোরবানি করতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের নির্দেশ অনুযায়ী শুরু করছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول من المسلمين। দোয়া দুরুদ পড়ে শুরু করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জান্নাত থেকে একটি দুম্বা এসে জবাই হয়ে গেল। আর ইসমাইল আলাইহিস সালাম যেইভাবে তাজা ছিলেন, একদম সেম ওইভাবে সে রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে সেই সুন্নাত আবিকুল ইব্রাহিম, এই হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। যদি সত্য যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হতো, তাহলে আজকে আপন সন্তানকে জবাই করা হতো কিনা ভাই বলেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা একদম শেষ পর্যায়ে। অনেক কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক অনেক আলোচনা নোট আনছি। যেহেতু সময় কম, সবাই কোরবানি করবেন, তাহলে যেহেতু কমিটির নির্দেশ অনুযায়ী আধা ঘন্টা আলোচনা, আর আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। হাজা মা ইনদি ওয়ালিন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত। আমি দুই রাকাত ঈদুল আজহার নামাজ পড়তেছি, কিবলার দিকে ফিরিয়া এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত আল্লাহু আকবার। নিয়তে বলার দরকার নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বাড়ি থেকে এসেছেন কেন বলেন? ঈদের নামাজ পড়ার জন্য না? আমরা আগে পড়তাম ছোটবেলা, নাওয়াইতু ওয়া নুসাল্লিয়া লিল্লাহ, পড়তাম কিনা? এগুলো কোরআনও নাই, হাদিস নেই, এগুলো হচ্ছে ভিত্তিহীন। এগুলো কি ভিত্তিহীন? তাহলে আমরা ঈদের নামাজ পড়বো এখন। ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর। প্রথমে এক তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আমরা কি সানা পড়বো। সানা পড়ার পর